আমার জানো তো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের রিলস ভিডিও এগুলো দেখতে খুব ভালো লাগে। ক্রিয়েটিভ তো ওরা হচ্ছেই, তার সাথে ওদের কন্টেন্টগুলোতে খুব সুন্দর সুন্দর মেসেজও থাকে, সেটা আমি জানার বা বোঝার চেষ্টা করি। আজকে এখানকার ওয়েদারটা দারুণ ছিল, তাই অনেকক্ষণ বসেছিলাম আর বসে বসে কয়েকটা ভালো ভিডিওস দেখলাম। তারপরে রান্নাঘরে এসে চিন্তা করলাম রোজকারের মতো ডাল ভাত তরকারি এগুলো কিচ্ছু আজকে করব না। আজকে শুধু ব্রেডটা একটু ফ্রাই প্যানে দিয়ে টোস্ট করে ওর উপরে বাটার চিনি গুঁড়ো দুধ দিয়ে খাবো, আর ছোট ছেলে বলেছে সে নিউটেলা দিয়ে খাবে, আর সাথে একটা কলা নিয়ে খেলাম, ভীষণ ভালো লাগলো। আর সকাল সকাল মামুনের মাথার লাগানো কলমি শাক এনে দিল আমাকে, বলল যে ভাবি এটা আপনি রান্না করেন। আর তাই আমিও দেরি না করে কলমি শাকটা কেটে ধুয়ে রান্না করে নিলাম, সাথে রুই মাছ কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। আজকে আমার আপা আসেনি, আপা বাসা চেঞ্জ করছে, এজন্য আমার কাছ থেকে 2 দিনের ছুটি নিয়েছে। কিন্তু সে খুবই দায়িত্ববান একজন মহিলা, যে আমার সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছে। পেঁয়াজ কেটে, রসুন, ঝাল, পেঁয়াজ এভরিথিং সে গুছিয়ে রেখে গেছে, এবং সে রুটিও বানিয়ে রেখে দিয়ে গেছে। দুপুরের রান্না শেষ করতে না করতেই ছেলে এসে বলল, আম্মু আজকে বিকালে কি করবে? আমারও মাথায় চিন্তা শুরু হয়ে গেল বিকালে কি করব, কারণ বাচ্চারা থাকলে প্রতিদিনই বিকালে কিছু না কিছু নাস্তা বানাতে হয়। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আজকে ওদেরকে চিকেন গ্রিল করে খাওয়াবো। আগে কখনো বানানো হয়নি, নতুন বাসায় আসার পরে নতুন ওভেন, সেখানে গ্রিল করার সুন্দর অপশন আছে। ফারশাদের আপু অনেক দিন থেকেই বলতো যে তুমি একটা গ্রিল করো, তো ভাবলাম যে আজকে একটা গ্রিলই করি। বাসায় সোনালি মুরগি আনা ছিল, সো সেটা দিয়েই ভাবলাম আজকের গ্রিলটা করি। তো মুরগিটার গা কিন্তু আমি ভালো করে এই যে কেটে নিয়েছি ছুরি দিয়ে, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের যশোরে 5 ফোড়ন একটা হোটেল আছে, যেখানে চিকেন গ্রিল এখন বর্তমানে সব থেকে বেস্ট। আমার বাচ্চারা ওই গ্রিল খেয়ে ভীষণ পাগল, আর আমাকেও খাইয়েছে একদিন, আসলেই মজার ছিল। সো আমিও ট্রাই করলাম যে ওদের মতো করে চিকেনটা গ্রিল করতে। ওদের বৈশিষ্ট্য ছিল ওরা গ্রিলে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছিল, যার ফলে এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই ছিল অতুলনীয়। তো গ্রিল করতে বেশি কিছু আসলে না, যেমন আমরা চিকেন ম্যারিনেট করি ঠিক তেমনই। প্রথমে লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, গোলমরিচ, ঝালের গুঁড়া, টক দই, কাশ্মীরি রেড মির্চ, ওয়েস্টার সস, সয়া সস, তারপরে এর ভিতরে আমি দিয়েছি তান্দুরি মশলা, লাস্টে একটু ফুড কালার আর সরিষার তেল দিয়ে এটা ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এরপরে এটা আমি ওভেনে চড়িয়ে দিই। ওভেনে গ্রিল হতে হতে আমি একটা পুডিং বানিয়ে ফেলি। পুডিংয়ের রেসিপিটা অন্য কোনো আরেকটা ভিডিওতে দিয়ে দিব। আর চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য আমি মেয়োনিজ বানিয়েছিলাম, সাথে কিছু সবজি সতে করে নিয়েছিলাম, আর তার সাথে কলার বড়া বানিয়েছিলাম, যেটা খেতে ছিল খুব মজা। আর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম এগুলো করে। ও বাইরে ছিল, বাইরে থেকে এসে দেখে বেডরুমটা আমি সুন্দর করে খাবার দিয়ে সাজিয়ে দিয়েছি। সো সে এটা দেখে ভীষণ খুশি হয়েছে। আর এই তো একসাথে পরিবার নিয়ে সবাই মজা করে আনন্দ করে খেলাম, একটা সুন্দর সময় কাটালাম। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর সবাই আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া।